হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া, তোমার হচ্ছে সুপ্রিয়ার ব্লগ। আর গাইজ, আমি বাতকুল্লার নদিয়ার ছোট্ট একটি শহর বাতকুল্লাতে থাকি, ঠিক আছে। সো আজকে হচ্ছে সানডে, এখন বাজে প্রায় 9টা, একটু আগে ঘুম থেকে উঠেছি, বিশ্বাস হচ্ছে না তো। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে উঠেছিলাম একবার, তখন কটা বাজে 7:30 মতন বাজে, যখন ঘুম ভেঙে গেছিলো, ঠিক আছে। তারপরে আবার কি মনে হচ্ছে, আবার লাইট খেয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, ওই বোরিং গল্প আমি তোমাদেরকে শোনাতে চাই না, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, ব্লগটা শুরু করে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ, ঠিক আছে। আর তাহলেও আজকে আর গাছে জল দেবো না, কারণ জানোই কদিন বৃষ্টি হচ্ছে, বেশি জল দিলেও গাছ আবার মরে যায়, ঠিক আছে। তো যাই হোক, চলো, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, একবার যাবো একটুখানি রান্নাঘরে। আজকে আর ভাবছি চা আর খাবো না, ঠিক আছে। সো চলো, দেখা যাক রান্নাঘরে কী চলছে। আমার অলরেডি রান্না করছে, ঠিক আছে। তো চলো। তো গাইস, আমি একবার রান্নাঘর থেকে ঘুরে আসলাম, ঠিক আছে। মা রান্না করছে, অ্যাকচুয়ালি এখন নিরামিষ তরকারি হচ্ছে, আর মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, ঠিক আছে। সো আজকে তো ধরো সানডে, ঠিক আছে। আমি জানি অনেকেই বাড়িতে সানডেটা, বিশেষ করে সবার বাড়িতেই প্রায় কম বেশি চিকেন হয়, বাট এখন জানি না কেন অল্প চিকেনের প্রতি মন আমার একদম উঠে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চলো মার রান্নাটা হোক, আর তারপরে নিরামিষটা হোক, তারপর তোমাকে দেখাচ্ছি আজকের মাছের রেসিপি, ঠিক আছে। তো চলো। 5 minutes later. তো গাইস, এই যে নিরামিষ তরকারি দেখতে পাচ্ছি, আর এখানে আছে মাছের জন্য পটল আর আলু। এখানে অর্ধেক মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, আর বাকিটা হচ্ছে। বলতো এটা কী মাছ? কী মাছ এটা? মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেবেছিলাম এটা কাতলা মাছ, বাট এটা কাতলা মাছ নয়। তোমরা কমেন্ট করে জানাও যে এটা কী মাছ, ঠিক আছে। দেখতে পাচ্ছ সব মাছগুলো ভাজা হয়ে গেছে। টান টান। গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আলু পটল সমস্ত কিছু কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে কড়াইটা গরম করবে, গরম করার পরে তার মধ্যে সামান্য তেল দিয়ে তারপরে কিন্তু এই আলু, যা যা কেটে রাখা সবজি, সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নেবে। আর এদিকে মা কিন্তু মশলাটা বেটে নিচ্ছে পাটায়, দেখতে পাচ্ছ। বেসিক্যালি জিরে বাটছে, ঠিক আছে। জিরে আর হচ্ছে গিয়ে আদার পেস্ট আছে এখানে। তো এটা এখন দিয়ে দেওয়া হবে। ভালো করে সবজিটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করবে, ঠিক আছে। তাহলে সুন্দর হবে খেতে। আর আমার এখানে লাইটটা একটু কম আছে, তার জন্য একটু এরকম দেখাচ্ছে। একটুখানি ম্যানেজ করে নিই, কারণ রান্নাঘরে অতটাও লাইট পাই না, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম গাইস। তো যাই হোক, মোটামুটি এটা বেশ কিছুক্ষণ আর কি এরকম কষানো হবে, যতক্ষণ আর কি মশলা থেকে তেলটা ছাড়ছে, ঠিক আছে। তারপরে কিন্তু এটাকে সুন্দরভাবে নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের গাইজ মাছের ঝোলের অলমোস্ট অর্ধেক রান্না কিন্তু রেডি, ঠিক আছে। একটা সময় ছিল, এবং এখনও রান্না করতে গেলে গাইজ আমার প্রচণ্ড নার্ভাস লাগতো, ভয় পেতাম। এখন মনে হয় যে না, অনেকটাই হয়তো লাইফ থেকে কিছু শিখেছি, ঠিক আছে। যাই হোক, আমি রান্না করছি না, মাই করছে সব কিছু, আমি জাস্ট ভিডিওটা শ্যুট করছিলাম আর কি। আর এখানে হয়ে গেছে। আর এর মধ্যে আরেকটু জল দিয়ে দেওয়া হলো, কারণ ঝোলটা তো একটু রাখতে হবে। মাছের ঝোল যদি না থাকে তাহলে গাইজ সেটা তরকারি হয় না, ঠিক আছে। তো অল্প পরিমাণেই জল জল দেওয়া হয়েছে, একটুখানি গ্রেভিটা কম করা হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের নর্মাল টিপিক্যাল বাঙালিদের মাছের ঝোল যেরকম হয় আর কি। দেখো, সিজন অপশান অনুযায়ী কিন্তু তোমাদের সবজি তোমরা অ্যাড করতে পারো। আমাদের কাছে যা ছিল আমরা তাই অ্যাড করেছি। রাইট নাও টাইম হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলোকে অ্যাড করতে হবে। তো ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, যখন জলটা একটুখানি গরম হয়ে আসবে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে, তখনই আর কি এটা এর মধ্যে ডিপ করতে হবে মাছগুলো। আর গাইস দেখো, এই বিড়ালের বাচ্চাটাকে আমাদের বাড়িতে কেউ একজন দিয়ে গেছে। আর মাছ দেওয়া হয়েছে, ওই দেখো মাছটাকে বাটি থেকে নামিয়ে নিয়ে খাচ্ছে। সকালবেলায় দেখছি যে কেউ একজন দিয়ে গেছে বিড়ালের বাচ্চাটাকে, ফুটুস ফুটুস করে খাচ্ছে। একটা বোতল চলে এসছে, এবারের মধ্যে আস্তে আস্তে মাছগুলো দেওয়া হচ্ছে। ধুমোতেই আমার ক্যামেরাটা পুরো ঝলসে যাচ্ছে। তো গাইস, এই ছিল আমাদের মাছের রেসিপি। কেমন লাগবে তোমাদের অবশ্যই জানিও। আর এটা বেশ কিছুক্ষণ জাল হবে, তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তো চলো। তো সকালবেলায় দেখো আমাদের বাড়িতেই বিড়ালের বাচ্চাটাকে একজন দিয়ে গেছে, ঠিক আছে। তো জানি না কাদের বিড়ালের বাচ্চাকে এবার দিয়ে গেল। তো এখন ভাত দেওয়া হচ্ছে, ভাত আর মাছ। হ্যালো। ভাত আর মাছ একসাথেই দেওয়া ছিল, মাছগুলো সব খুঁটে খুঁটে খেয়ে এখন আবার ভাত খাচ্ছে।
এই দেখো এই দেখো এই দেখো, পেটে কিচ্ছু নেই। মিনুর বেবি হতে পারে না, কারণ মিনুর গায়ের এই কালার কখনোই না, ঠিক আছে। আর আমাদের মিনুর 3টে বাচ্চা হয়েছিল, 3টে বাচ্চার একটা বাচ্চাও নেই। সে যে কোথায় গেছে ভগবান সেই জানে। তো এই যে, তবে এরকম একটা বিড়াল আমাদের বাড়িতে আসতো মাঝে মধ্যে, পুরো সেম এই একই কালার, এই একই রকম, হয়তো ওর বাচ্চা হতে পারে, বাট যাই হোক। হ্যালো, এদিকে টাকা এদিকে টাকা, এই দিক ভয়ে দৌড়াচ্ছে। বেশ ও খেয়ে নিক, ঠিক আছে। অ্যাকচুয়াল মাছ খাওয়া হয়ে গেছে, ওই জন্য দৌড়াচ্ছে। 1 hour later. গুড আফটারনুন। এখন বাজতে গেছে প্রায় 6টা, মানে 5:50 বাজে, তাই আফটারনুন বলছি। দেখো মাঠে এসেছি, তো এখানে বসে রয়েছি। পিছনে দুটো লোক দেখতে পাচ্ছ, যারা অনেক দূরে, তাদের মুখ তোমরা দেখতে পারবে না, আমরাও পাচ্ছি না, কিন্তু এখানে পিঁপড়ে কামড়াচ্ছে। ওঠ এই চলে আছে। তো গাইস, আমরা বসেছিলাম, এই মাত্র উঠে আসলাম, ঠিক আছে। প্রচণ্ড গরম, আর দেখো একটা পাতাও নড়ছে না গাছে। এই যে এতক্ষণ আমরা মিস করছিলাম যে এখানে যারা হাঁটতে আসে তারা কেন আসছে না। সো ওই দেখো, দেখছো পিছনে সবাই চলে এসছে, ইনক্লুডিং আমার মাও আছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। বলবো তো এটা কী গাছ? পুরো মানে মাঠ ঘাট রাস্তা ভর্তি করে হয়েছে, দেখছো এত হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম বকফুল গাছ, তারপরে ভাবলাম লজ্জাপতি গাছ, এখন দেখছি সেটাও না, এখন অন্য কিছু। আর এই বাড়িটা দেখো গাইস, বাড়িতে কেউ নেই, কিন্তু একটা বাড়ি রেডি হয়ে রয়েছে। আমাদেরকে একটু বস্তু টস্তু দিতে পারে বল? আমার দুটো তালা মেরে রেখেছে, এই দেখো। লোকের বাড়ি না দেখানোই ভালো। তবে গাইস, এই বাড়িটা যারা নেবে, ফ্রন্টে এরকম খোলামেলা জায়গা নেই, বুঝে। হ্যাঁ চল দেখে আসি ওরা কী করছে একবার। দেখছো আলাদা এনার্জিতে যাচ্ছে এরা। দেখো সূর্যটা একদম মিডিল পয়েন্টে রয়েছে, দারুণ লাগে দেখতে। ওই আছে তো ওখানে আমরাও শ্যুট করে নিয়েছি, আমরা আগে শ্যুট করে নিয়েছি, তাই না? চারি সাইডে পাড় দেখো, এত বড় বড় হয়েছে। যাদের পাট শাক প্রয়োজন, তারা এই জমির মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভালো লাগে তো, আমার কেমন একটা ভালো লাগে, একটা গন্ধ লাগে। শাকই খাই না, আমার বাড়িতে রান্না হয়, মা বাবা খায়। এখন বাজে প্রায় 6:40, ছাদে এসে একটুখানি বসলাম। এই দেখো জামরুল, আমি সাদা কালারের জামরুল খেয়েছি, সবুজ কালারেরও খেয়েছি, কিন্তু এই কালারটা ফার্স্ট টাইম। আচ্ছা হালকা পিঙ্ক পিঙ্ক। নন্দী কেবল দিয়ে গেল। চলো এগুলো শেষ করে নিই, আর সন্ধ্যা লেগে যাচ্ছে, ঘরে যেতে হবে। চলো। তো গুড ইভিনিং বলতে বাসন পড়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আম আছে, সুন্দর সুন্দর আম, অবভিয়াসলি দেখতে পাচ্ছ এই যে পুরো গাছ পাকা আম, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। আরও কী কেসে দেখাচ্ছি। তো এই যে এখানে আছে ডিম, এখানে আছে কিছু জিনিস, কফি, এই যে কফি, এখানে চানাচুর, এখানে বাদাম, আর এখানে চিনি, ঠিক আছে। বহুদিন কফি খাওয়া হয়নি, তো আজকে একটুখানি কফি খাওয়ার ইচ্ছে হলো, তো সেটাই হবে। আর এই যে গেস করতে পারছো কী হবে? আর এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রাখা রয়েছে। বেসিক্যালি হচ্ছে আটা না ময়দা, ময়দা দিয়ে 4টে লেচি করা আছে, আর ডিম। এবার তোমরা আমাকে বলো যে কী হতে পারে, ঠিক আছে। ঝটপট কমেন্ট করে জানো যে কী রেসিপি তৈরি হতে চলেছে। আর এখানে অনেক পেঁয়াজ আর অনেক লঙ্কা। তো চলো রেডি করি আস্তে আস্তে, তোমরা তাহলে পরপর জানতে পারবে যে কী হচ্ছে। রাধে রাধে সাদা আটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, এই আটা আমি অনেক ধরনের দেখেছি, এই যে রাধিকা আটা দেখো। তবে আটাটা কিন্তু খুব ভালো, রুটিগুলো দারুণ হয়, সেম এরকমই আগের দিন মা বানিয়েছিল, সেম এরকম ফুলেছিল, আর কি পাতলা। তো একটুখানি অ্যাড দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। চলো আস্তে আস্তে প্রসেস রেডি করি, আর এক এক করে তোমাদেরকে দেখাবো, চলো। তো গাইস, প্রথমেই যেটা করব সেটা দেখতেই পারলে, 4টে লেচি করা ছিল, সেই লেচিগুলোকে এখন ভালো করে রুটির মতন করে বেলে নেব, ঠিক আছে। সো বেলে নেওয়ার পরে ওটাকে ভালো করে ভাজতে হবে। আর এখানে চাপুচা আমি রেডি করছি, ডিম একটার পর একটা রেডি করছি, মা ওদিকে ভাজছে রুটিগুলো। অ্যাকচুয়ালি ওটা ময়দার ডো হলে ভালো হয়, সুন্দর লাগে খেতে, জানো তো অবশ্যই। আটা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। তো আমরা ময়দা দিয়েই করেছিলাম, যাতে একটু টেস্ট লাগে সেই জন্য। তো দেখতে পাচ্ছ এখানে রুটিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাওয়াতে সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। 4টেই আছে এখানটায়।
তো এই হচ্ছে ব্যাপার গাইস। দেখো বাইরে একটা এগরোল খেতে গেলে মিনিমাম এখন 40 টাকা সামথিং লাগে, তো আমাদের এখানে খুবই অল্প টাকায় খরচা হয়েছে, ঠিক আছে। সেখানে 4টে রোল আমরা করতে পারছি। এই দেখো রোলটার ওপরে মানে রুটিটার ওপরে রুটিটা ভালো করে সেঁকে নিয়ে তার উপরে কিন্তু ডিম সব কিছু দিয়ে দিতে হবে। এখানে ডবল ডিম দেওয়া আছে, দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ অনেকটা পরিমাণে, ঠিক আছে। তবে হ্যাঁ এই তাওয়াতে মানে করতে গেলে রুটিটা একটু প্রবলেম হয়, কারণ তেল দেওয়ার পরে তো বুঝতেই পারছো কী হয়। তো যাই হোক মা আছে বলে সব কিছু ম্যানেজ করে নিচ্ছে জিনিসটা, আমার দায় হলে হয়তো পসিবল হতো না। তো যাই হোক রুটিটার ওপরে ডিমটা দিয়ে দেওয়া হয়েছে। খুব ইজি একটা খাবার গাইস, মানে খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়, ঠিক আছে। আমার তো এগরোল খুব ভালো লাগে অ্যাকচুয়াল। কী বলতো মেলায় গেলে না এগরোলটাই আমি বেশি প্রেফার করি, মানে ভালো লাগে আর কি, মানে কম টাইম একটা ভালো খাবার, ঠিক আছে। যদিও অনেকটা আনহেলদি বাট তারপরেও ভালো লাগে। আর মেলায় গেলে তো আমি মিস করি না। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রুটিটা একটু পুড়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমরা ভেতরের বেসটা তৈরি করছি। এর মধ্যে অনেকে চিকেন দেয়, অনেকে আলুর পুর দেয়, বাট আমরা এখানে কোনোটা ইউজ করিনি। জাস্ট যা ছিল বাড়িতে তো সেগুলোই দিয়েছি, শসা, পেঁয়াজ, একটুখানি চানাচুর, একটু বাদাম আর সস, ঠিক আছে। বাট সস আমি অ্যাড করিনি, কারণ সস আমার পছন্দ না। মা যেটাতে খাবে সেটাতে অ্যাড করবে আর কি। তো ক্যাচাপ সস আছে, তো আরও অনেক কিছু তোমরা অ্যাড করতে পারো এগুলোর মধ্যে, যা যা পারো আর কি। অনেকে পনিরও অ্যাড করে, বাট আমরা সব কিছুই করিনি, জাস্ট সিম্পলি রেখেছি জিনিসটাকে। বাট আমার এটা একটুখানি পুড়ে গেছে। বাট একটা জিনিস কী বলো তো, আমার পোড়া জাতীয় খাবার একটু বেশি ভালো লাগে, জানি না কেন। আগে এই টাইপের খাবার অনেক বাড়িতে বানানো হতো বা বাইরে থেকে কিনে আনা হতো, বাট এখন সেটার পরিমাণ অনেক কমে গেছে, ঠিক আছে। এখন টাইমই পাই না, তো সেই জন্য আর কি সমস্ত কিছু হয়ই না বলতে গেলে চলে। তাই আর কি যখন একটু টাইম পেলাম একটু বানানো। তার কারণ হচ্ছে আমরা 3 জন, আর বাবাকে আগে দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য বাবাটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক এখানে একটা রোল আছে, এগ রোল, আর একটুখানি কফি বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই যে বহুদিন পর আছে একটুখানি কফি খেলাম, ঠিক আছে। তো যাই হোক অল ওভার মোটামুটি বেশ এক্সপিরিয়েন্স তো ভালো ছিল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও।